গত কয়েক সপ্তাহে বাংলাদেশে এমন কিছু বিষয় ঘটেছে যেগুলো আমি ইতিপূর্বেই বলে দিয়েছি। অর্থাৎ এখন থেকে প্রায় 6 থেকে 8 মাস আগে বলেছিলাম বাংলাদেশ আওয়ামী লীগকে বিএনপি কখনোই স্পেস দেবে না রাজনীতি করার জন্য। ইভেন বাংলাদেশ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এটাকে বিএনপি কখনোই প্রত্যাহার করবে না, এবং তারেক রহমান বাংলাদেশে প্রবেশ করে প্রধানমন্ত্রী হলেন। এর আগে পরে বলেছিলাম বাংলাদেশে আওয়ামী লীগের স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়া তারেক রহমানের হাত দিয়ে হবে না, খুব সহসায় হবে না। এবং তারেক রহমান ক্ষমতায় আসার পর যারা ভেবেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জামিন দেওয়া হবে, সেটাও কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। আওয়ামী লীগ গত 19 মাসে যেই রকম নির্যাতন নিপীড়নের শিকার ছিল, ঠিক এই মুহূর্তে তারেক রহমান ক্ষমতায় আসার পর একই রকম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে যাচ্ছে। এইটা হতে পারে নিয়তি, কিন্তু কথাগুলো আমি প্রথম থেকে বলেছি, আওয়ামী লীগকে কোনো প্রকার রাজনৈতিক স্পেস বিএনপি দেবে না। আওয়ামী লীগকে তাদের স্পেস নিজেদেরকেই সৃষ্টি করে নিতে হবে, এটা আমি বলেছিলাম না? অস্বীকার করতে পারবেন? এইসব কিছু মিলে যায়। এবং তারেক রহমান ক্ষমতায় আসার পর আমি এই কথাও বলেছিলাম, তারেক রহমানের প্রথম বিদেশি সফর, অর্থাৎ বাইরের যে রাষ্ট্রে প্রধানমন্ত্রী হয়ে যাবে, সেই সফরটা খুব সম্ভবত ভারতে হতে যাচ্ছে। সেটাও মিলে গেল। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উর্ফে রজার খলিল গত 7 তারিখে দিল্লি সফরে গিয়েছিল না? দিল্লিতে অজিত দোভাল, এস জয়শঙ্কর, ওনাদের সাথে বৈঠক হয়েছে। বৈঠকের পর স্টেটমেন্ট দিয়েছিলেন ভারত বাংলাদেশের সম্পর্কের মধ্যে যেই একটা গ্যাপ আছে সেটা যেন দ্রুত সরে যায়, ধীরে ধীরে দুই দেশ সম্পর্ক উন্নয়নে আগ্রহী। একই ধারাবাহিকতায় দিল্লি বৈঠক শেষে গতকাল শুক্রবার 10 এপ্রিল মরিশাসের পোর্ট লুইসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রত্যর্পণ চুক্তির আওতায় নিজেদের দাবি ভারতের কাছে পুনরুত্থাপন করেছে বাংলাদেশ, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শীঘ্রই ভারত সফর করবেন। আমাদের কথা মিলে যাচ্ছে, এই জন্যই বললাম যে মাঝে মধ্যে হাতটা দেখা শুরু করবো কিনা, এবং পাশাপাশি ভবিষ্যৎবাণীটাও একটু করে দেখি, মিলতেও তো পারে, 2-4 পয়সা ইনকাম হইলো। এবার আসি শেখ হাসিনার ফেরত প্রসঙ্গে। 5 আগস্টের পর থেকে এবং 5 আগস্টের আগে পর্যন্ত ভারত বিরোধী যে সেন্টিমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করেছে বিএনপি জামায়াত, এবং 5 আগস্টের পর তারেক রহমান বিদেশে বসেও কিন্তু স্লোগান দিয়েছে, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। আই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল, ফর মাই কান্ট্রি। বাংলাদেশে আসার পর তার সেই প্ল্যান আপনারা দেখতে পাচ্ছেন। তার একটা মাত্র প্ল্যান ছিল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেওয়া, যেটা 21 আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে করার চেষ্টা করেছিলেন, পারেননি। এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এসে দাঁড়িয়ে তিনি আবারও একই দিকে আগাচ্ছেন। তিনি আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চাইছেন। আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদেরকে জেলের মধ্যে মিথ্যা মামলায় বন্দী রেখে দিয়েছেন, তাদেরকে জামিন দিচ্ছেন না। আওয়ামী লীগকে আইন প্রণয়ন করে ব্যান করেছেন। অসংখ্য কার্যাবলী আমরা দেখতে পাচ্ছি। 5 আগস্টের পর তাদের যে ভারত বিরোধী কার্ড ছিল, যেই কার্ডের মাধ্যমে ইসলামিস্ট যে ভোটগুলা ছিল বাংলাদেশে, মৌলবাদী যারা ভোটার, এই ভোটগুলা বিএনপি হাতিয়ে নেওয়ার একটা আপ্রাণ চেষ্টা চালিয়েছে। তারা ভারত বিরোধিতা করেনি। এখন বিএনপির প্রধানমন্ত্রীর প্রথম সফর হবে ভারতে। বাহ, কি চমৎকার! আচ্ছা, আপনারা যে শেখ হাসিনাকে ফেরত চান, আপনারা কি অসুস্থ? শুনেছি সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে ন্যূনতম লজ্জা শরম দিয়ে পৃথিবীর জমিনে পাঠায়, কিন্তু আপনাদের মধ্যে, স্পেশালি আপনাদের বললে ভুল হবে, পুরো বিএনপির মধ্যে কি কোনো সভ্য সুশীল ভালো মানুষ নাই? আই থিঙ্ক নাই, সব বদমাস। এদের ন্যূনতম লজ্জা শরম নাই। এরা ভারত বিরোধী কথা বলে সম্মুখে, অন্ধকারে গিয়ে অমিত শাহ, নরেন্দ্র মোদী, এস জয়শঙ্কর, অজিত দোভাল এদের পা চাটে। সকালে বলে শেখ হাসিনাকে ফেরত চাই, আবার রাতে ভারতবর্ষকে বলে আমরা ফেরত চাই না, কিন্তু আমাদের রাজনীতি টেকানোর জন্য মানুষকে বলতে হয়। এইরকম দ্বিচারিতা নিয়ে কখনো রাজনীতি করা যায়? জনাব তারেক রহমান ভারত বিরোধিতা করে ক্ষমতায় বসেছেন, বাংলাদেশের মানুষ সেটাই জানে। কিন্তু আপনি যে ভারতের কাছে আপনার কিছু একটা বর্গা দিয়েছেন, সামনের দেশ বা পশ্চাৎ দেশ, এটা তো আমরা জানি। পশ্চাৎ দেশ বর্গা দিয়ে ক্ষমতায় বসেছেন, এখন নাটক করতেছেন কেন? আওয়ামী লীগ নিষিদ্ধ করা কি টেস্ট কেস? টেস্ট করতেছেন যে ভারত কি রিয়াকশন দেয়? ভারতকে কি বোকা মনে হয়? ভারত কি বোকা? চাণক্য নীতি মানে বুঝেন? পড়ছেন তো ইন্টারমিডিয়েট পর্যন্ত, আদৌ পাশ করছেন কিনা জানি না, তো চাণক্য নীতি পড়বেন কিভাবে? জীবনে কোনো বই পড়ছেন তারেক রহমান? জীবনে কোনো বই থেকে কোনো ইতিহাসের শিক্ষা নিছেন? কিছুই নেন নাই। করছেন ইন্টার পাস কোন রকম টাইনা হিসরা। এখন ইন্টার পাস ওই ক্যালিভার দিয়ে আর কি করবেন? কেমনে রাষ্ট্র পরিচালনা করবেন? 40 দিনের ক্ষমতায় দেখলাম তো কি হয়েছে বাংলাদেশে। ব্যাংকের ঋণ নাকি অলরেডি মাত্রা অতিক্রম করে ফেলছে। আপনি চালাইবেন রাষ্ট্র, আপনি ভারতকে কি মনে করেন বোকা? আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন আর ভারত ইনস্ট্যান্ট রিয়াকশন দেবে? আর ভারতের কি ঠেকা পড়ছে আওয়ামী লীগের পক্ষে রিয়াকশন দিতে হবে? খেলা হবে আড়ালে, খেলা হবে ডিপ্লোমেসি দিয়ে। বর্তমান রাজনীতিতে 21 শতাব্দীতে হাতে মেরে কাউকে শিক্ষা দিতে হয় না, পুরা খেলা হয় ডিপ্লোমেসি দিয়া।
এই যে লেকচার মারেন, অবশ্য ভারত সফরে যাবেন নাই বা কেন? গিয়ে অমিত শাহের চামচামি করতে হবে না, নরেন্দ্র মোদীর চামচামি করতে হবে না? এছাড়া তো কোনো ওয়ে নাই। আজকে ভারত বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিলে না খেয়ে মরবেন, জানেন তারেক রহমান সাহেব। আপনার নেতা কর্মীরা এখনো ভারত বিরোধী কথা বলে, এখনো দিল্লির দাসত্ব মেনে নেবে না। যদি দিল্লির দাসত্ব নাই মেনে নেন, তাহলে আপনার প্রথম সফর কেন দিল্লি হচ্ছে? ওয়াই? পাকিস্তানে যান না, সরাসরি ফ্লাইট চালু করছেন না আপনারা মিলেমিশে? পাকিস্তান যান, শাহবাজ শরীফের সাথে সাক্ষাৎ করে আসেন। আপনার মায়ের সাবেক হেরেমখানা, সেই হেরেমখানায় যান, কর্নেল জানজুয়ার কবরটা জিয়ারত করে আসেন। প্লিজ জনাব তারেক রহমান, আপনার কাছে একটা আহ্বান থাকবে, জানজুয়ার কবরটা জিয়ারত করে আসেন। রাষ্ট্রীয় রীতিনীতি ভেঙে জনাব তারেক রহমান আপনার মা কর্নেল জানজুয়ার মৃত্যুতে শোক জানিয়েছিল, আপনি কি সেটা জানেন? প্লিজ একটা আহ্বান থাকবে, দয়া করে পাকিস্তান যান, ভারতে আর যায় না। আরে শেখ হাসিনাকে ফিরে চান, প্রত্যার্পণ, এইসব ভোগিচগি না বইলা চুপচাপ থাকেন। এগুলা মানুষ দেখলে হাসাহাসি করে। অনেক হাসি তামাশার পাত্র হয়েছেন, আর দয়া করে হাসায়েন না, কারণ আমরা এগুলা নিতে পারি না। বাংলাদেশের মানুষ এখন আপনাকে জোকার বলে, জানেন? সার্কাসের জোকারকে চিনেন? সার্কাস কখনো দেখেছেন জনাব তারেক রহমান সাহেব? দয়া করে ভারত সফর বাতিল করে এই শেখ হাসিনাকে ফিরিয়ে আনার নাটক এগুলা বন্ধ কইরা পাকিস্তান যান, কর্নেল জানজুয়ার কবরে জিয়ারত করেন। আপনার মায়ের আত্মা শান্তি পাবে, কারণ আপনার মা তো বুঝেনি তো হেরেমখানায় ছিল। প্রিয় দর্শক, ভালো থাকবেন, ধন্যবাদ।